দেখবেন ছাগল, দম্বা, উট, গরু এইগুলো দেখবেন আমাদের জন্য হালাল, কুরবানি করা যাবে। কিন্তু এই রকম চারটে পা, দুটো চোখ এদের আছে, আর একটা পশু আছে একটু মোটা সোটা, যার নাম হলো শুয়োর। শুয়োর কিন্তু আমাদের জন্য হারাম, বলি না? আবার অনেক মা বোনেরা বলে শুয়োরের নাম নিলে 41 দিন নাকি নাপাক হয়ে জবান না বলে, এরকম তওবা তওবা বলে, তওবা তওবা 41 দিন নাপাক হয়ে যাবে। তাহলে কিতাবে কোরআন শরীফে তো এই শুয়োরের নাম লেখা আছে, যদি সেই জায়গাটাই যদি পড়ে তাহলে এরম ভাবে, তাহলে পুকুরের ধারে ঠিক কোরআনটা ওই জায়গায় গিয়ে নিয়ে চলে যাবে। কোন যেই ওই নামটা বলবে খিনজির, যেই বলবেন এই শুয়োরের নাম বলেছি 41 দিন নাপাক, অমনি তাড়া করে পুকুরে লাফ মেরে গোসল দিয়ে আবার অজু ফজু করে আবার বিসমিল্লাহ, কেন হয় না? তো এই ধরনের কিছু প্রশ্ন উত্তর আছে, তবে একটু মন দিয়ে শুনতে হবে। আমি একে প্রশ্ন করব। এর আগে আমরা একটা গজল বলেছিলাম যে মা বড় না বাপ বড়, আমার বন্ধু আবুল কালামের সঙ্গে। তো সেই গজলটা মানুষ এত পছন্দ করেছিলেন, তাই আমরা আরেকটা নতুন এই প্রশ্ন উত্তরের গজল বার করেছি। তো এই প্রশ্নটা শরিয়াত মোতাবিক, কোনো উল্টো পাল্টা আজে বাজে কোনো কথা বলিনি। তো একটু মন দিয়ে যদি শোনেন তাহলে বুঝতে পারবেন, তাহলে ভালো লাগবে। আর যদি না শোনেন মন দিয়ে বুঝতে পারবেন, তারপরে আমার দাদার কবরের গজল, তারপর ওইদিকে আমার দাদার আলামিন নবী আমার বলবে ইনশাআল্লাহ। কবি ছন্দের মাধ্যমে, সুরের মাধ্যমে যেগুলো তুলে ধরেছেন আমরা সুরেতে আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ। 10:30 বাজে, ওইগুলো বলতে বলতে আমাদের সময়ও পার হয়ে যাবে, হ্যাঁ, দুটো তিনটে। আচ্ছা এইবারে কোচিরা, ও নানি, ও নানি এদিকে, হ্যাঁ তোমাকে বলছি, তোমাকে, হ্যাঁ তুমি তো আমার নানি, তো বসো, ঘুরে যাও। এখন ব্যাপার হলো এর সাথে আমার ঝামেলা হবে। আমার দিকে কারা কারা, আমার দিকে কি হাত তুমি না আমার দিকে? আচ্ছা যে যে আমার দিকে একবার জোরে তাকবীর, তুমি বসো ওইখান থেকে, এরকম করলে হবে না, মনুমেন্ট ফেনা ঘুরছো, এখানে এসো। এখন ব্যাপার হলো যে যে আমার দিকে জোরে তাকবীর দিতে হয়, নারে তাকবীর। আর যে যে এর দিকে, আমার দিকে যারা এ যখন তাকবীর দেবে তোমরা আল্লাহু আকবার বলবে না, বললে কিন্তু অসুবিধা আছে। তোমার দিকে কে কে দেখি বলো? আচ্ছা বলো না, কোনো অসুবিধা নেই। আমার দিকে কারা কারা? তুমি খোঁজো কারা কারা, আমি তুমি বলবো। তো সব হাত করে নিলে। না এরা আমার দিকে। আচ্ছা কে জিতবে? তোদের ভরসা আমাদের আছে, আমার প্রতি যার যার ভরসা আছে এর বেলা আওয়াজ দিবে, বলো তো। আমার আমার যুবক ভাইরা দিলেই হবে। একবার আচ্ছা। তাকবীর দাও তো, নারে তাকবীর। দেখো শুধু আওয়াজ দেখো। না আমাদের আমার উপরে রাগ আছে মনে হয়, বুঝে। আচ্ছা ঠিক আছে, চলো গজল শুরু করি। প্রশ্ন করি, হাত জিত হলে কি হবে? পুকুরে নামানামি হবে না, ঠান্ডার সময় তাহলে কি ঠান্ডা পড়ছে, কি ঠিক করবে? জায়গাটা করবে। হ্যাঁ, প্রশ্ন করি তোমার, প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব, কি করব? ফাইন করব, ফাইন, ঠিক আছে। প্রশ্ন করি তোমার, প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। ফাইন করো, একটু অল্প করে করো। তুমি নামাজ পড়ো? হ্যাঁ, কিরকম পড়ো? নামাজ প্রথমে নিয়াত করতে হবে, তারপর সানা পড়ার পরে সূরা কিরাত পড়ার পরে রুকু সিজদা বৈঠক সালাম। জানাজা নামাজ পড়েছো? হ্যাঁ, অনেক পড়েছি। আচ্ছা, যদি নামাজ পড়তে গেলে রুকু সিজদা করো, জানাজা নামাজ পড়লে রুকু সিজদা কেন করো? শোনো, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। যাই হোক, তুমি প্রশ্ন করলে জানা যায় রুকু সিজদা নাই কেন, ইনশাআল্লাহ উত্তর দেব। এখন তাকবীর দাও তো, নারে তাকবীর। আর একটু জোরে হোক, নারে তাকবীর। ঠিক আছে, তুমি যতই জোরে দাও না। আচ্ছা, আমি ভূমিকাতে বলবো না সুরে বলবো? আমি ভূমিকায় বলেছি না সুরে বলি? আচ্ছা শোনো, মন দিয়ে শোনো। তুমি বললে জানা যায় রুকু সিজদা নাই কেন। আচ্ছা শোনো, মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়,
শুনতে পাচ্ছ? আমি কি কালা নাকি? আচ্ছা শোনো মাইয়া তের সামনে সিজদা যদি করা হয় সেই মাইয়া তের সাথে খোদার শিরক হয়ে যায় মাইয়া তের সামনে সিজদা যদি করা হয় সেই মাইয়া তের সাথে খোদার শিরক হয়ে যায় কেন রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার দিলাম জবাব তোমায় দাও ফাইনা খোনাওয়ায় নারে তাকবীর ও বাবা ওনাদের আওয়াজ জোরে হচ্ছে ওরা ভাবছে যে হ্যাঁ হয়ে যাবে হেরে গেল একটা তুমি বললে রুকু সিজদার হক আল্লাহ ছাড়া কাউকে রুকু কারোর সামনে ঝোঁকা যাবে না রুকু সিজদার হক রুকু সিজদার মালিক হলো আমার আল্লাহ আল্লাহ ছাড়া কারোর সামনে রুকু সিজদা করা যাবে না তাই ওই জানাজার নামাজের সময় মাইয়াতকে সামনে রাখা থাকে তাই আমরা সিজদা রুকু কিছু করিনি ঝুঁকিনি বসিনি উঠিনি আমরা এমনি দোয়া দরুদ পড়ে সালাম ফিরে মোটামুটি জিতে গেছি ভালো উত্তর দিয়েছে আরেকটা প্রশ্ন করো দম্বা ছাগল উট গরু ভেড়া খাও তো? হ্যাঁ ভীষণ খাই নাউজুবিল্লাহ না শুয়োর খাও না কিন্তু যদি শোনো এর চারটে পা দুটো কান দুটো চোখ সব একই এর গোশ হ্যাঁ আবার শুয়োরের গোশ দেখবে 1.5 ইঞ্চি মোটা চর্বি যেখানে বিক্রি হয় শুয়োরের গোশ যদি 1.5 ইঞ্চি মোটা চর্বি তাহলে টেস্ট হবে তাহলে তুমি কেন খাও না শোনো ভালো বলো দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি সময় দিলাম 2 মিনিট তার বেশি আর তো নয় সময় দিলাম 2 মিনিট তার ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান কি বলবে আল্লাহ মহান বলা যাবে না তাহলে তোমাদের আল্লাহ মহান না হ্যানোলা মহান তাহলে আল্লাহ মহান তো জোরে বলো আল্লাহ মহান আল্লাহ মহান আর তোমাদের কি বললে গুনাহ হবে জোরে বলো জোরে জোরে বলতে হবে আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাণ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাণ কোথা পেল তারা এই সুর আমলার কোথা পেল তারা এই সুর আমলার জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আইর সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় 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 আইর সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় দেখ আমিনা মায়ের
কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মগান 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 আল্লাহ নারে তাকবীর। আসসালামু আলাইকুম। ছোট ছোট বাচ্চারা ভালো লাগছে তো গজল নাকি? তাহলে আবারও গজল হবে। ছোট্ট একটা বিরতি, আমাদের মেহমানদের ছোট্ট একটা সম্বর্ধনা দেব, তারপরে আবারও গজল শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের যিনি বাচ্চারা আসতে চুপ, কথা বলো না, কথা বলো না বাচ্চারা, চুপ করো চুপ করো, কথা বলো না। আমাদের যে বিশেষ শিল্পী হুজাইফা সাহেব, তানাকে ছোট্ট একটি রুমাল দিয়ে সম্বর্ধনা করছেন আমাদের জলসা কমিটির ভারপ্রাপ্ত সদস্য মোহাম্মদ গোলাম রসুল দালাল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসলামী জলসা, মহান ইসলামী জলসা, নারায়ে তাকবীর। তারপরে সবার নাম আমি জানি না, একজনের নামই জানি, আজহারউদ্দিন। তারপরে আজহারউদ্দিন ভাইকে সম্বর্ধনা করছেন আমাদের জলসা কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ নাসিরউদ্দিন। ওটা নাম ইমরান ভাই না? বাচ্চারা তাকবীর দাও, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। মহান ইসলামী জলসা গজলে অনুষ্ঠান, নারায়ে তাকবীর। এরপরে আমাদের ইমরান ভাইকে সম্বর্ধনা করছেন আমাদের জলসা কমিটির দুজন ভারপ্রাপ্ত সদস্য আলিম দালাল ও খায়রুল দালাল। ইমরান ভাই একটু সামনে আসুন। ওই তো সেটা আছে। আস্তে 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 তুমি এসো, এসো, আস্তে আস্তে এসো। তো সবাই আমারটা বলতে তো সবাই তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসলামী জলসা, মহান ইসলামী জলসা, বিতারি কারিগর পাড়া যুবক বিন্দু গ্রামবাসী বিন্দু, নারায়ে তাকবীর। আবারও গজল গাইতে আসেন আমাদের আকাঙ্ক্ষিত শিল্পী ভাই হুজাইফা সাহেব। যাই হোক, ইতিপূর্বে আপনাদের যে কাজ ছিল এবং গজল সম্পূর্ণ আমরা ডুয়েট কণ্ঠে পরিবেশন করলাম। সর্বপ্রথম